মানে ওই উঁচু উঁচু দোকানগুলো। বাবা, কতবার চামার খেয়েছিলাম না বাবা। না না, ওসব না, ওসব না। একটা একটা ভালো সোনার দোকানে যাব। সোনার দোকান? কত টাকা পাবে কোথা থেকে? সে সে জেনে তোর কাজ কি? হ্যাঁ, তো তো অত জানার দরকার নেই। তুই তুই চুপ করে থাক। একটা ভালো সোনার দোকান দেখি কোথায় আছে। আজ আজ আমার অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষা? মানে ওই সীতার মতন? কিন্তু সীতা তো মেয়ে ছিলেন, মিথ্যা একটা দামড়া ছেলে। দামটা ছেলে কি? হ্যাঁ, কি কথাবার্তা কথাবার্তা ঠিক কর। চল চল দেখি কোথায় সোনার দোকান। এই এই ওই তো ওই তো ওই তো একটা ভালো সোনার দোকান। চল ওই দিকটা যাই, চল চল। দেখুন, আপনি যদি কখনো আমাকে নিজের স্ত্রী বলে মনে করেন, তাহলে আমার বৌদির সাথে আপনি সোনার গয়না নিয়ে আসবেন। নইলে হয় আপনি গঙ্গায় ডুবে মরবেন, নইলে আমি গলায় দড়ি দেব। নাগর আমার নিঠুর বড়, মনো বোঝে না, আমার ভাঙা খাঁচা পড়ে আছে, সে তো আসে না, পোড়া মনে আমার অতগুলো টাকা, আমার অতগুলো টাকা নিয়ে চলে গেল। আমার সব গেল, আমার সব গেল, সব গেল। আমি জমি জিরেত বন্ধক দিয়ে কতগুলো টাকা নিয়েছিলাম। ভেবেছিলাম যে পাইলে ইচ্ছে মতো সোনার গয়না কিনে নিয়ে যাব। এখন কি হবে গলা? আমার সব গেল। আমি কোন মুখে ওদের বাড়িতে যাবো? কি হবে? পায়েল বলেছে যে সোনার জিনিস না নিয়ে গেলে ও গলায় দড়ি দেবে। পায়েল, আমার কথা কি হবে? ও অতগুলো টাকা আমার কি হবে? আমার কথা আমার অতগুলো কি হবে? ও সব টাকা নিয়ে চলে গেল। এখন একটু কিছু ব্যবস্থা করো, হাতে কি আর কোনো টাকা নেই? আছে আছে, পকেটে 5-6 হাজার টাকা আছে। 5-6 আছে? তাই দিয়ে কিছু কিনবে চলো, তাই দিয়ে কিছু কিনবে চলো। কিন্তু ওই কটা টাকা দিয়ে কি হবে কথা? ওতে তো ভালো সোনার জিনিস হবে না রে কথা। যাই হোক, সোনা যখন চেয়েছে সোনা নিয়েই যাবো আমরা। চলো চলো। কিন্তু আমার অতগুলো টাকা আমার কি হবে? আমার কথা আমার অতগুলো আর কি দিয়ে কি হবে? ওর সব টাকা নিয়ে চলে গেল। তুমি কিন্তু এসো, কেমন? দেখো, কাট করিনি আমি। হ্যাঁ, নিজের লোক বলে কথা, তাই মুখেই নিমন্ত্রণ জানিয়ে দিলাম। অবশ্যই আসবে। হ্যাঁ, আস। 1 মিনিট। আপনারা বড় বেশি স্মার্ট হয়ে গিয়েছেন। এটা জানেন না যে কারোর খাওয়ার সময় উইদাউট পারমিশন সে ঘরে ঢুকতে নেই? আপনি জানেন না যে উইদাউট পারমিশন কারোর সংসার ভাঙতে নেই? কি করতে চাও তুমি? হ্যাঁ, কি করতে এখানে এসেছো? কেন? কাটা ঘায়ে নুনের ছিটে দিতে এলাম।
রণজয়বাবু, আমি জানি আপনার মনের মধ্যে এখন দগদগে ঘা হয়েছে, আর সেই ঘায়ের যন্ত্রণা আপনি কিছুতেই সহ্য করতে পারছেন না, তাই চলে এলাম আবার কাটা ঘায়ে নুনের ছিটে দিতে। আর একটু ভালো শুকনো লঙ্কার গুঁড়ো ছিল, সেটাও দিয়ে গেলাম। তুমি বলেছিলে না ফুটপাতে নাকি বাচ্চা হবে অথবা খয়রাতি হাসপাতালে? হবে না, বাড়িতেই হবে। তাই লক্ষ্মী ছেলের মতো এসে খেয়ে যেও, কেমন? দাদাবাবু, ভালো মানুষের বেটারা আমার কথাই শোনে না, এত করে বারণ করছি ওখানে যাসনি, আগ বাড়িয়ে জুতো খেতে যাসনি। ওরে আটকুড়ির বেটারা, তোরা যদি এত জানতিস তাহলে আমাকে এত মাথা খামাতে হতো না। কি হলোটা কি তোমার? হ্যাঁ, কি আর হবে? পই পই করে বলছি ওরে বাবা, ওখানে জুতো খেতে যাসনি। আমার কথাটা তোরা শুনছিস না কেন? আর দেখ, ওটা হচ্ছে বড় লোকের বাড়ি, ওরা নামেই বড় লোক, মনগুলো ওদের খুব ছোট, আর পেটের ভেতর না ওই অমিত্তি আর জিলিপির পেট। ওই জন্য তো বলছি রাতুলকে, ও বউকে তুই ছেড়ে দে। এখনো সময় আছে, পুটির বাপকে রাজি করিয়ে আমি তোদের 4 হাত এক করে দিই। কোথায় ওই বড় লোকের মেয়ে আর কোথায় পুটি? হাসালে কাকিমা, হাসালে। হ্যাঁ, আমি হাসালাম। এরপরে আটকুড়োর বেটা শুনে নে, ভগবান হাসবে, দাঁত বের করে হাসবে, খ্যাক খ্যাক করে হাসবে। ওরা তো আমার কথা শোন বাবা, ওই সাতটাদের যাসনি। শেষকালে দেখবি ওরা আদর করে ডেকে নিয়ে যাচ্ছে তো অপমান করবে, জুতো মারবে, জুতো খেয়ে আসবি। খেলে খাবো। হায় রে পুরুষ সিংহ, খাবার উপর রাগ করতে নেই ভাই। বটুক, তুমি এগুলো একটু পরিষ্কার টরিষ্কার করে তুলে রাখো। আর দেখো, তুমিও কিন্তু এসো সেদিন, কেমন? টাপুর, আজ তুমি সত্যি সত্যি আমার কাটা ঘায়ে নুনে ছিটে দিলে, আমাকে খাবার নিয়ে অপমান করলে। একদিকে ঠাম্মি অসুস্থ, আমার এই অবস্থা। তুমি ভুলে গিয়েছো টাপুর, একদিন তুমি এই বাড়ির অন্নই খেয়েছিলে। আনগ্রেটফুল, অকৃতজ্ঞ। হবে নাই বা কেন? কোন জাত দেখতে হবে তো? ছিলে তো আমার অফিসের সামান্য কর্মচারী, আমি তোমাকে মাথায় তুলেছিলাম। ওই জন্যই বোধহয় বলে, জুতো সোনার হলেও কখনো মাথায় তুলতে নেই। আমি তোমার মাথায় তুলে ভুল করেছিলাম। আই টাপুর টুপুর হয়ে রই